আমি প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, মানে যে ফলতার মানুষগুলোকে অর্থাৎ সাধারণ ভোটারগুলোকে কাটায় বিদ্ধ করে রেখেছিল, ভোটারদের কাটায় বিদ্ধ করে রেখেছিল, সেই জাহাঙ্গীর খান তিনি বলছেন সোনার ফলতা হোক, এটা তার স্বপ্ন ছিল। আবার তিনি এটাও বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি ফলতার জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন। আমি এই ভোট থেকে অর্থাৎ এই নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দক্ষিণ 24 পরগনার যে রাজত্ব, সেই রাজত্বটা এতদিন আমাদের সামনে বলেছিলেন যে মানুষের আশীর্বাদে তার এই রাজত্ব। আসলে মানুষের অভিশাপ ছিল, সেই অভিশাপটা মানুষ দেখাতে পারেনি, মানুষ ভয়ে ছিল, বেরোতে পারতো না। আজকে বলুন তো, এই যে সরকার পরিবর্তন হয়েছে, মানুষ তো পরিবর্তন হয়নি, মানুষ তো একই আছে। সে আপনি সীমান্তর ওখানে মানুষ বলুন আর এখানে চিংড়িঘাটার উড়ালপুরের মানুষ বলুন, মানুষ তো বদলায়নি। দীর্ঘদিন আমাদের পশ্চিমবঙ্গবাসী সদিচ্ছার ওপরে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল আগের সরকার। তারা বলতো যে এখানে মানুষের ক্ষোভ হবে, মানুষের বিক্ষোভ হবে, মানুষ চাইছে না। আসলে মানুষ চাইতো, তৃণমূল কংগ্রেস চাইতো না। এই কাজগুলো যাতে আমাদের দেশের সুরক্ষা সুনিশ্চিত হয়, যাতে আমাদের বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে, মানুষদেরকে শিখণ্ডি খাড়া করে তৃণমূল কংগ্রেস এই ধরনের ক্রিমিনালদের রাজনীতিতে প্রশ্রয় দিয়েছে এবং তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আশীর্বাদ করছে। ক্রিমিনালদের আশীর্বাদ করছেন আর তার জন্য তো মানুষ আপনাকে অভিশাপ দিয়েছে। সেই জন্য আজকে দক্ষিণ 24 পরগনার গড় দুর্গ কোথায় হারিয়ে গেল তৃণমূল কংগ্রেসের, ধূলিসাৎ হয়ে গেছে। আসলে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি, আজকে আমার তো ভয় লাগছে যে ঋতব্রত ব্যানার্জিকে নাকি সাসপেন্ড করে দিতে হয়, জাহাঙ্গীর খানকে সাসপেন্ড করতে হবে, 10 বার ভাবছে দল। তৃণমূল কংগ্রেসের প্রশ্ন তুলে দিয়েছেন, মানে এটাই তো দলের যারা নেতারা বা বিধায়করা তারা প্রশ্ন তুলছেন যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এত দ্বিধা কেন, এত দেরি কেন হচ্ছে? তাহলে কোথাও গিয়ে কি এটা একটা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত আছে, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত। জাহাঙ্গীরকে যদি প্রশ্ন করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অনেক কিছু বেরোবে যেগুলো আমরা জানতে চাই যে এই যে লিড দেওয়া হয়েছে, কিভাবে লিড দেওয়া হয়েছে। কোন নির্বাচন কি তৃণমূল কংগ্রেস জিতেছিল? প্রত্যেক নির্বাচনে আসলে হেরেছিল। এইভাবে জাহাঙ্গীররা তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে রেখেছিল। আমি দেবনারায়ণদার কাছে আসবো। দেবনারায়ণদা, ঠিক বিরতিতে যাওয়ার আগে আমি ঠিক যে কথা বলছিলাম যে দলের নিয়ন্ত্রণ কি কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চলে যাচ্ছে, সেই জায়গা থেকে আমি আরো একটা ছবি দেখতেই পাচ্ছেন। সেই ছবি বিধানসভা চত্বরে তৃণমূলের আজকে কর্মসূচি ছিল একেবারে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর। সেই কর্মসূচিতে তৃণমূলের যে 46 জন বিধায়ক তারা অনুপস্থিত, তারা ছিলেই না, আসেইনি 80 জনের মধ্যে। দেবনারায়ণদা, না, এটা দিয়ে এত তাড়াতাড়ি কিছু বলা যায় না, এটা বলা যায় না, কারণ এখন তো পেতেই হবে। এখন যা করেছো তার পরিণাম মানে তা তো পেতেই হবে। দি ওয়ার্ল্ড অফ টাইম ব্রিংস ইন ইজ রিভেঞ্জেস, মানে সময়ের ঘূর্ণি তার বিপরীত দিকে স্রোত হবে। এটা আমি একটা কথা বলি, আমাদের রাজ্য সভাপতির একটু সার্কাস্টিক কথা দিয়ে বলি, একেন বাবুর মাথায় চুল গজাতে পারে, তার সঙ্গে আমি জুড়ি আমার মাথায় টাক পড়ে যেতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস টিকবে না। আমি আজকে বলে দিয়ে গেলাম, এই দলটা টিকতে পারে না, টিকবে না, কারণ এই দলটা তৈরি হয়েছিল স্পেসিফিক উদ্দেশ্যে। তারপর এরা চুরিটাকেই জীবনের ব্রত করেছে, দলটাকে তৈরি করেনি, সংগঠন করেনি, মতাদর্শগত ভিত্তি তৈরি করেনি। গোটা দলটাই চুরির ওপর করে দাঁড়িয়েছিল। চুরি নেই, তৃণমূল নেই, তৃণমূল শেষ, একদম গোটা দলটাই চুরির উপর দাঁড়িয়েছিল। অর্থাৎ প্রাক্তন সরকার তৃণমূল দল যে অভিযোগ করছেন বিমলদা, তার জবাব একদম মানুষ ভোট বাক্সে দিয়ে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।